নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে আলোচনা করব, প্রিয় কেষ্টকেই আবারও ভরসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন বলছি এই কথা? কারণ সরাসরি ফোন করে একদম কেষ্টকে দায়িত্ব দিলেন যে শুধুমাত্র বীরভূমের দায়িত্ব নিলে কিন্তু চলবে না, তার সঙ্গে আশেপাশের বিভিন্ন ডিস্ট্রিক্ট এবং তার যে বিধানসভা সেগুলোর দায়িত্ব নিতে হবে। তার প্রিয় কেষ্টকে এমনই কিন্তু একটা ফোন করে ফোনে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং সেই কথা জানিয়েছেন খোদ কেষ্টমণ্ডল। অর্থাৎ বীরভূম কিন্তু একদম তৃণমূল কংগ্রেসের যেভাবে একদম হাতে রেখেছে কেষ্টমণ্ডল, সেই জায়গাটাকে আরো তাকে বিস্তীর্ণ করতে বলা হচ্ছে। অর্থাৎ বিভিন্ন জায়গায় কেষ্টমণ্ডলের দাপিয়ে বেড়ানোর যে কীর্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকেই দেখেছেন এবং তার একটা ফলও পেয়েছেন বারংবার ভোট বাক্সে। সেটাকে কেন্দ্র করেই কিন্তু একমাত্র তৃণমূল কংগ্রেসটাকে চালিয়ে নিয়ে যেতে পেরেছেন কেষ্টমণ্ডল এবং দাপিয়ে বেরিয়েছেন রীতিমতন। এবং কেষ্টমণ্ডল কিন্তু নতুন তৃণমূলে আসা কেউ নয়, তার কারণ একদম তৃণমূলের জন্ম লগ্ন থেকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস জয়েন করেছিলেন এবং বাম আমলেও তৃণমূল কংগ্রেস করতেন কেষ্টমণ্ডল বীরভূম জেলাকে কেন্দ্র করে। তাই জন্যই বোধহয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে তার প্রিয় ভাই কেষ্টমণ্ডলকে তিনি একদম বারংবার সাপোর্ট করেন এবং জেলবন্দি থাকা অবস্থাতেও কেষ্টমণ্ডলকে রীতিমতন বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনতে বলেছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর জেল থেকে ফেরত আসার পর যখন কাজল শেখ দাপিয়ে বেড়াচ্ছেন বীরভূম জেলায়, কাজল শেখের নেতৃত্বে একটার পর একটা নির্বাচনে জয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস, সবাই ভেবেই নিয়েছিল কাজল শেখের দখলে চলে গেল। জেলবন্দি থাকাকালীন কেষ্টমণ্ডল বীরভূম জেলাটা কাজল শেখ দখল করে নিল। সেই সময়তে কিন্তু আমরা দেখলাম যে না, কোনো মতেই কেষ্টমণ্ডলকে তার জায়গা থেকে সরাননি মুখ্যমন্ত্রী। জেলে থাকাকালীনও 2 বছর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ছিলেন বীরভূমের অনুব্রত মণ্ডল এবং সেই অনুব্রত মণ্ডলকে জেল থেকে ফেরার পরেই একদম গ্রামীণ যে সংস্থা অর্থাৎ গ্রামোন্নয়ন দপ্তর তা এবং এসআরডিএ সেই যে সংস্থা, তার রাজ্যের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেন অনুব্রত মণ্ডলকে এবং তার চেয়ারম্যান হওয়ার পরে একদম নিরাপত্তা বলয় ফিরে পান অনুব্রত মণ্ডল এবং অনুব্রত মণ্ডলকে বীরভূমের বাঘ বলেছিলেন, আপনাদের মনে থাকবে, একদম কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এবং তারপর এবার যে ঘটনা ঘটলো সেটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ। 26-এর ভোটকে সামনে রেখে শুধু বীরভূমের জেলার দায়িত্ব নিলে চলবে না, তার পাশাপাশি বর্ধমান জেলা একদম পাশের জেলা, সেই বর্ধমান জেলার মঙ্গলকোট, আয়ুষগ্রাম, কেতুগ্রাম এই 3টি বিধানসভার দায়িত্ব দেখে নিতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেষ্টমণ্ডলকে। এবং তার সঙ্গে মুর্শিদাবাদ জেলার কিন্তু বড়োয়া যে একদম বিধানসভা রয়েছে সেই বিধানসভাকেও কেন্দ্র করে কিন্তু কেষ্টমণ্ডলকে সংগঠনের দায়িত্ব নিতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং খোদ কেষ্টমণ্ডল অনুব্রত মণ্ডল তিনি নিজে স্বীকার করেছেন যে মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন এবং তাকে দেখে নিতে বলেছেন সংগঠনটা সেখানে যাতে মজবুত থাকে। কারণ 2026-এর আগে গ্রামটাকে কেন্দ্র করে অর্থাৎ গ্রামকে কেন্দ্র করে যে সমস্ত বিধানসভা এলাকাগুলো তৈরি হয়েছে সেই সমস্ত এলাকাগুলোকে টার্গেট করতে চাইছে তৃণমূল কংগ্রেস। তার কারণ শহরে কিন্তু আরজিকর কাণ্ড হোক কিংবা অন্যান্য কাণ্ডে যে বিভিন্নভাবে দুর্নীতি প্রসঙ্গ বিভিন্ন কিছু সংবাদ মাধ্যমে এসেছে, সেখানে কিন্তু সরকারকে বেশ খানিকটা বেকায়দায় পড়তে হয়েছে শহরকে কেন্দ্র করে। কিন্তু এই যে আন্দোলন কিংবা এই যে দুর্নীতি প্রসঙ্গ সেগুলো খুব একটা যে এফেক্ট করেছে গ্রামের মানুষকে তেমন নয়। তেমনই একটা কিন্তু সার্ভে করে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তর থেকে খবর উঠে আসছে এবং সেটাকে নজরে রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার গ্রাম এবং গ্রাম পঞ্চায়েতের যে ভোট, গ্রামের সদস্যদের যে ভোট, সেই ক্ষেত্রে গ্রামের মানুষদের উন্নতি করার জন্য লক্ষ্মীর ভান্ডার থেকে একাধিক প্রকল্প, সরকারি প্রকল্প সাধারণ দুয়ারে সরকারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে সচেষ্ট হয়েছেন। এবং সেই গ্রামের ভোটটাকেই কেন্দ্র করে একমাত্র বীরভূমে থাকলে চলবে না, অনুব্রত মণ্ডলকে রীতিমতন পাশের যে বিভিন্ন ডিস্ট্রিক্ট বর্ধমান হোক কিংবা মুর্শিদাবাদ, আয়ুষগ্রাম, কেতুগ্রাম, বর্ধমান জেলার এবং পাশাপাশি মুর্শিদাবাদের বড়োয়া বিধানসভার সমস্তটাই কিন্তু দেখতে হবে, সমস্তটা দায়িত্ব নিতে হবে
অনুব্রত মণ্ডলকে তেমনই একটা নিদান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই আমরা নজর রাখবো যে 26কে কেন্দ্র করে অনুব্রত মণ্ডলের আবারও পুরনো মেজাজ ফিরে আসে কিনা, আবারও তিনি নতুনভাবে কোনো দাওয়াই দেন কিনা, নতুনভাবে চরামচম ঢাক কিংবা গুড় বাতাসার কোনো স্লোগান তোলেন কিনা অবশ্যই আপনাদের জানিয়ে রেখে এই খবর সামনে আসতেই কিন্তু অনুব্রতর অনুগামীদের মধ্যে একটা খুশির হাওয়া, একটা খুশির আমেজ, এবং তার সঙ্গে কাজল শেখ অর্থাৎ বীরভূম জেলার সভাধিপতি তার যে অনুগামীদের মধ্যে কিন্তু অবশ্যই একটা ম্রিয়মান যে একটা ভাব দেখা দিয়েছে। এবং অনুব্রত বনাম কাজল সেই যে দ্বন্দ্বটা ছিল যে কে আসল নেতা, বীরভূমটাকে কে দখল করে রাখবে, সেটা বোধহয় আর প্রশ্নের চিহ্নের মুখে থাকছে না। তার কারণ মুখ্যমন্ত্রী একটার পর একটা দায়িত্ব দিচ্ছেন অনুব্রত মণ্ডলকে। অনুব্রত মণ্ডল পারবেন, তার ভাই কেষ্টমণ্ডলই পারবে তৃণমূলটাকে সামলে রাখতে। তাই শুধু বীরভূম নয়, সাথে বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলাও কেষ্টমণ্ডলকেই সঁপে দিলেন অনুব্রত মণ্ডলের দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা কি মনে করছেন অনুব্রত মণ্ডলের ওপর এত দায়িত্ব দেওয়া, এরপরে কি কোনো রকম সাংগঠনিক পদ থেকে সরকারি পদে নিয়ে আসা হতে পারে? 2026-এ কি অনুব্রত মণ্ডলকে আরো বড় জায়গায় নিয়ে যাওয়া হতে পারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে? সমস্তটাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।